যে পাশে এসে বসেছিল তবু জাগিনি, কি ঘুম তোরে পেয়েছিল হতভাগিনী। এসেছিল নীরব রাতে, বিনাখানি ছিল হাতে, স্বপন মাঝে বাজিয়ে গেল গভীর রাগিনী। জেগে দেখি দক্ষিণ হাওয়া পাগল করিয়া, গন্ধ তাহার ভেসে বেড়ায় আঁধার ভরিয়া। কেন আমার রজনী যায় কাছে পেয়ে কাছে না পায়, কেন গো তার মালার পরশ বুকে লাগেনি। শুনলেন গীতাঞ্জলির একটি কবিতা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এমনি শরণাগত নয়, রোজকার শরণাগত নয়, আজ রবিবারের শরণাগত। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকে রবিবার 26শে অগ্রহায়ণ 1428, ইংরেজির 12ই ডিসেম্বর 2021, তিথি মার্গশীর্ষ শুক্লপক্ষ নবমী, নক্ষত্র উত্তর ভাদ্রপদ, সূর্যোদয়ের সময় সকাল 6:11 হয়ে 4 সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় বিকেল 4:49 হয়ে 26 সেকেন্ড। আজকে জন্মে মীন রাশি বিপ্রবর্ণ নরগণ, রাত্রি 12টার সময় দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার, যে নাম্বারে আপনারা অনেকেই চিঠি লিখেছেন আজকের জন্যে, তার নাম্বারটা বলি 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের ফেসবুকের নাম হচ্ছে শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। প্রত্যেক সোম, বুধ আর শুক্রবারে আপনাদের সৌমিত্র বসুর এই শরণাগত সৌমিত্র পাতায় এসে সশরীরে আপনাদের দেখা দেওয়ার কথা। দেখা দেওয়া বলতে যেরকম ঠাকুর দেবতার মতো মনে হয় সেরকম কিছু নয়, আপনাদের সঙ্গে একটু গল্প করা যায়। কখনো সখনো করা যাচ্ছে না, কখনো সখনো রাত 9:30 মধ্যে ফিরতে পারছি না বাড়িতে, সেটা আমার পক্ষে একটা আফসোসের ব্যাপার। আচ্ছা, যেটা বিশেষ করে বলবার আপনারা সকলে জানেন, তবু আমার কাজ একবার করে বলা, কাজী আমি বলে নিই। সেটা হচ্ছে যে আমাদের রবিবারের শরণাগত কোনো একটা বিষয় বলে দেওয়া থাকে, সেই বিষয় নিয়ে আপনারা চিঠি লেখেন, সেই চিঠিগুলোর থেকে পড়া হয়। এবারের বিষয় ছিল এলো যে শীতের বেলা। এই নিয়ে প্রথম যে চিঠিটি সেটি লিখেছেন সুদীপ রায়, উত্তর কল্যাণপুর, আগরপাড়া থেকে। তাহলে পড়ি সেই চিঠি, কিন্তু তার আগে একটু গান শুনি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। সুদীপ রায়ের চিঠি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে, তাই দিয়েই শুরু হচ্ছে রবিবারের শরণাগত। আজকে রবিবারের শরণাগত। শীত মানেই নতুন গুড়, মোয়া, সন্দেশ আর মায়ের হাতের অপূর্ব পায়েস। এই ছিল না শুধু শীতকাল আমার জন্য, আমাদের বেলেঘাটার এক কামরার ভাড়া ঘরে সারা বছরের এক নিয়ম ছিল। যেহেতু 8 ঘর ভাড়াটেও বাড়িওয়ালার একটি জলের কল ও ছাদ ছাড়া টিনের দরজাওয়ালা একটি বাথরুম ছিল, তাই শীত ছিল আমার মায়ের ও বাবার কাছে খুব কষ্টের কাল। সারা বছর নিয়ম করে মা 5:30টায় আর আমি কলের জল আসা 6টায় স্নান করতাম। একদিনের কথা খুব মনে পড়ে। সেদিন আগের দিনের ধরে রাখা বালতির হিম শীতল জল দিয়ে স্নান করে মনে হয়েছিল যে গোটা দেহে যেন অবশ হয়ে গেছে। পরে জেনেছিলাম যে ওটা ছিল এই মরশুমের শীতলতম দিন। উনুন জেলে গরম জল করার কথা ভাবা যেত না তখন। আর যখন পাথরের মেঝে আর বাথরুমে গিজারের গরম জলের ব্যবস্থা থাকা নিজের বাড়ি অবধি এসে পৌঁছেছি, তখন বাবা আর বেঁচে নেই, মা আছেন। গরম জলের সদ্ব্যবহার আমার স্ত্রী আর খুদে ছেলে এখন যখন করে, তখন বেলেঘাটার ওই দিনগুলি খুব মনে পড়ে যায়। বাড়ির উল্টো দিকে, অর্থাৎ বেলেঘাটা মেইন রোডের ওই পারে সুভাষ পার্কে বাবা নিয়ে যেতেন ব্যাডমিন্টন খেলতে। 2টো র্যাকেট ছিল, বড়টি বাবার আর ছোটটা আমার। শীতের বিকেলে, বিশেষত ছুটির দিনে খেলা জমতো খুব। মাও যেত,
বসে দেখতে থাকতো ছোট আমি আর বাবাকে। র্যাকেট দুটি আজও আছে। ভেবেছি ছেলেকে নিয়ে এই আগরপাড়ায় কোনো পার্কে গিয়ে খেলবো এই শীতে। প্রণাম নেবেন, ইতি সুদীপ রায়, উত্তর কল্যাণপুর, আগরপাড়া। সুদীপবাবু, আপনি মানুষটা ভালো নন। সকালবেলা প্রায় চোখে জল এনে দিলেন। বড় মায়াময় চিঠিটি, বড় মায়াময়। শীতকালকে এমন করে দেখেছেন আপনি, এত কষ্টের মধ্যে দিয়ে শেষ পর্যন্ত সেখান থেকে অন্য আর একটা জায়গায় যেতে পেরেছেন। কিন্তু অনেকগুলো কিন্তু চলে আসে। আপনি ভালো থাকবেন, এরকম করে চিঠি লিখবেন, কেমন? 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে পরের চিঠি সুনীলাশ্রী সাঁতরা, গানের পর। রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আপনাদের পাঠানো চিঠি পড়ে শোনাচ্ছি আপনাদের। বিষয় ছিল এলো যে শীতের বেলা। এবারে চিঠিটি লিখেছেন সুনীলাশ্রী সাঁতরা। অতল স্মৃতি থেকে উঠে এলো এক শীতের বেলার বনভোজনের কাহিনী। গ্রামের নাম ছিল নস্করপুর। গাড়ি ছুটল পিচের রাস্তা ধরে, দুধারে মাঠ, নদী, খাল, বিল পেরিয়ে। পুকুর পাড়ে ঠিক হলো বনভোজনের প্রস্তুতি। ঠিক হলো খিচুড়ি রান্না হবে। কাঠ জ্বালিয়ে হাঁড়ি চাপানো হলো। সকলে মিলে সবজি কাটা হলো, কলাপাতা কেটে আনা হলো। এদিকে কুয়াশার সাথে আকাশে মেঘের যুগলবন্দি খেলা। কত অচেনা অজানা পাখি আসে বন্ধুত্বের হাত বাড়াতে। কত অচেনা গাছ পাশে এসে দাঁড়ায়। এরই মাঝে হাতা খুন্তি নিয়ে ছোঁড়াছড়ি করে খাওয়া দাওয়া, তারপর খাল পাড়ে নৌকো চেপে ধান তোলা দেখা ও গরুর গাড়িতে চাপিয়ে নিয়ে যাওয়া। কত অনাবিল আনন্দ। এলো যে শীতের বেলা। শীত মানে ভ্রমণ, বইমেলা, খেজুরের গুড়ের পিঠে, পায়েস, মোয়া ও সন্দেশ। একদিন ডায়মন্ড হারবারে থাকা এক বন্ধু আমাদের আনন্দ করে ডায়মন্ড হারবারে নিয়ে গেল। ওখানে কিভাবে খেজুরের গুড় তৈরি হয় দেখালো ও ডায়মন্ড হারবারের সাগর পাড়ে শাঁস আছে এমন ডাব খাওয়ালো। রেডিসন ফোর্টে আনন্দ সহকারে আমাদের দুপুরের খাবার খাওয়ালো। সেই বন্ধু আজ আর নেই, কোভিডে মারা গেছে। শীতের বেলা কখনো সুখের কখনো দুঃখের হয়। এই দুদিন আগে এই ধূসর শীতই কেড়ে নিল সম্মাননীয় বিপিন রাওয়াত সমেত অনেককে। আসুন আমরা তাদের শ্রদ্ধা জানাই। এই শীতের বেলায় স্মৃতিচারণার অনুঘটক সৌমিত্র দাদাকে অনেক প্রণাম জানাই। বিগ এফএম কেও জানাই অনেক ধন্যবাদ। সুনীলাশ্রী সাঁতরা, হাওড়া। এও ছোটবেলার কথা এবং ভারী মায়াময় সেই ছোটবেলার কথা। খুব ভালো লাগলো, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। পরের চিঠিটি পড়ব। পরের চিঠিটি লিখেছেন সন্তোষ সরকার, মুখ্য নিয়ামক, হুগলি জেলা সংশোধনাগার। গানের পর 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। पद्मासनस्थं ध्यायेच्च श्रियं त्रैलोक्यमातरम्। गौरवर्णां सूरपञ्च स्वर्वालङ्कारभूषिता, रुक्मपद्मा व्यग्रकरा वरदा दक्षिणेन तु। সন্তোষ সরকারের চিঠি পড়ব এখন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গুটি গুটি শীত আসছে,
এমনই এক শীতের আগমনকালে আমার এক করুণ অভিজ্ঞতা হয়েছিল, সেটাই আজ বলছি। জাঁকিয়ে শীত পড়তে তখনও কিছুদিন বাকি। নিম্নচাপের কারণে কয়েকদিন বৃষ্টি হচ্ছে। অফিসে সকালের প্রতিদিনের কাজ শেষ করে কাছাকাছি দোকানে জল খাবার অভ্যেস আমার বরাবরের। কারণ যদিও চা খাওয়ার অজুহাতে অফিস এবং এলাকার খবরাখবর নেওয়া। সেদিন আবহাওয়া পাল্টাতে একটু বেলা করেই সেখানে গিয়ে জলখাবারের অর্ডার দিতে যাব, ঠিক তখনই একটা দুর্গন্ধ নাকে এলো। দোকানের কথা জানতে পারলাম দোকানের পাশেই ছেঁড়া চটে ঢাকা কেউ গুটিসুটি হয়ে বসে আছেন। সেখান থেকে গন্ধটা আসছিল। কাছে গিয়ে শুনতে পাই গোঙানোর শব্দ। ওকে স্পর্শ করতে ক্ষীণ স্বরে আর্তচিৎকার করে ওঠেন। বুঝতে পারি ওকে চোর সন্দেহে কেউ বা কারা খুব মেরেছে। অফিসে ফোন করে স্ট্রেচার আনিয়ে ওকে নিয়ে এসেছিলাম ভিজিটর রুমের বারান্দায়। গরম দুধ খাইয়ে একটু ধাতস্থ করে চুল দাড়ি কাটিয়ে গরম জলে স্নান করিয়ে শীতের পোশাক পরিয়ে আবার এক গ্লাস গরম দুধ খাইয়ে ডাক্তারবাবুকে খবর দিই আর ওর বাড়ির ঠিকানা জানতে চাই। কিন্তু দেখলাম উনি সব ভুলে গিয়েছেন। কথায় মুর্শিদাবাদের টান শুনে সেখানকার বিভিন্ন জায়গার নাম বলে জলঙ্গি বলতেই তিনি সম্মতি জানান। ডাক্তারবাবুর নির্দেশে হাসপাতালে ভর্তি করি। আমি থানায় ফোনে ঘটনাটা জানাই। আমার ফোন নাম্বার দিয়ে আমার সাথে যোগাযোগ করতে অনুরোধ করি। কিছুক্ষণের মধ্যেই ওর বাড়ির লোক আমার সাথে কথা বলে বিকেলেই চলে আসেন। ততক্ষণে শেখ ইউনুস অনেকটাই সুস্থ বোধ করেন। পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফেরেন বছর চারেক পরে। নমস্কার আনতে সন্তোষ সরকার, মুখ্য নিয়ামক, হুগলি জেলা সংশোধনাগার। সন্তোষবাবু কি বলবো, জরাসন্ধের লৌহ কপাট তো একটা বিখ্যাত লেখা, যেখানে জেল জীবনের অভিজ্ঞতার সূত্রে একটা উপন্যাস রচনা করেছিলেন জরাসন্ধ। না, আপনার লেখা তার সঙ্গে একেবারেই তুলনা করছি না আমি, কিন্তু এই যে জেল জীবনের ছোট ছোট টুকরো টুকরো অভিজ্ঞতা, এই সমস্ত যদি আপনি আমরা যে বিষয়গুলো বলে দেবো তার সূত্র ধরে একটু লিখে পাঠাতে পারেন, তাহলে আমাদের খুব ভালো লাগবে। এবার পরের চিঠিতে যাব। পরের চিঠিটি লিখেছেন প্রণতি পাল, নিউ আলিপুর থেকে, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। সেই চিঠি পড়বার আগে আপনাদের গান শোনাব 92.7 বিগ FM এ এই শরণাগত অনুষ্ঠানে। শুভ সকালে আন্তরিক ধন্যবাদ দাদা। বিষয়টি নির্বাচনের জন্য কত যে বৈচিত্র্যপূর্ণ স্মৃতি জড়িয়ে আছে শীতের বেলা জুড়ে। এলো যে শীতের বেলা, মফস্বল অঞ্চলের সবুজে ঘেরা বাড়ির আমড়া গাছের পাতা খসিয়ে, কুল গাছ তার সুমিষ্ট ফল নিয়ে, সামনের খেজুর গাছ হাঁড়ি ঝুলিয়ে, লেপ কম্বল ন্যাপথলিনের গন্ধ মেখে হাজির হতো শীতের বেলা। মনে পড়ে বাড়ির সামনে সবুজ ঘাসের গালিচায় অলস দুপুরে মিঠে রোদে গা ভিজিয়ে মা, মাসি, মামির হাত ব্যস্ত থাকতো রং বেরঙের উল বোনাতে, আর আমরা ব্যস্ত থাকতাম লুডো নিয়ে বা গল্পের বই নিয়ে, সঙ্গে কমলালেবু। রাস্তা দিয়ে দাদু হেঁকে যেত জয়নগরের মোয়া বলে, বায়না করে কখনো পেতাম। পরীক্ষা শেষের আনন্দ উদযাপন হতো ব্যাডমিন্টনের নেট টানিয়ে, গাদি খেলার কোর্ট কেটে। আবার ফল প্রকাশের আশঙ্কায় ভুগেছি শীতের বেলা, তারপর সফল হলে অন্য আনন্দ উপভোগ। আর এক মজা ছিল পিকনিক। জীবনের প্রথম পিকনিক ক্লাস 7-এ। দূরের বাগানে বন্ধুরা মিলে অপটু হাতে রান্না করলাম 1 কেজি তেলে 3 কেজি মাংস। ভাত হয়ে গেল হালকা বেগুনি, কারণ হাতা হিসেবে ব্যবহার করেছিলাম জাম গাছের কাঠি। কি সুস্বাদু সেই বিস্বাদ রান্না! শীতের বেলা জুড়ে কত যে সুখ স্মৃতি মনের ক্যানভাসে ভেসে উঠল। সময়ের সীমারেখায় তাকে বেঁধে রেখে এখানে শেষ করছি দাদা। খুব ভালো থাকবেন। নমস্কার আনতে প্রণতি পাল, নিউ আলিপুর। আপনিও খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। আপনার ছোটবেলা নিয়ে খুব ভালো থাকবেন। পরের চিঠিটি আমরা শুনব। লিখেছেন অজিত কুমার রায়, মাউর অ্যাভিনিউ থেকে,
92.7 বিগ এফএমে শরণাগত অনুষ্ঠানে আপাতত গানের সময়। অ্যাভিনিউ থেকে যে চিঠিটি লিখেছেন, এবারে সেই চিঠিটা পড়ে শোনাব। 92.7 বিগ এফএমে রবিবারের শরণাগত শুনছেন আপনারা। শরণাগত পরিবারের ভাই বোনেরা জানেন আমি 1971 সালে চাকরি নিয়ে পুরুলিয়া চলে যাই। কলকাতার বাড়ির সঙ্গে চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ আছে, মাঝে মাঝে বাড়িতে আসি। দেশের বাড়ি বাঁকুড়ার কতুলপুরের কাছে এক গ্রামে। মাঝে মাঝে দেশে এসে জানতে পারি আমার গ্রাম থেকে 5-6 কিলোমিটার দূরে একজন ভদ্রলোকের কালিমা ভর করেন এবং বহু লোকের অসুখ বিসুখ ও নানা সমস্যার সমাধান করেন। কৌতূহল হলো নিজের চোখে দেখবার। ঘটনাচক্রে বাবার চিঠিতে জানলাম উনি কোনো একটা দিন তারকেশ্বরের শিব বাবার পুজো করার উদ্দেশ্যে যাবেন মাকে সঙ্গে নিয়ে। আমিও যথারীতি গ্রামে এসে সেই ভর কেন্দ্রে হাজির হলাম। সেখানকার নিয়মকানুন যথারীতি পালন করার পর আমার ডাক পড়ল। পুজোর পর ভদ্রলোকের ভর শুরু হয়েছে। আমাকে প্রশ্ন করলেন, তুই কি জানতে চাস? আমি বললাম, মা, আমার বাবা মা কোথায় ও কেমন আছেন জানতে চাই। তিনি গায়ের গামছা সামনে ধরে চোখ বন্ধ অবস্থায় যেন কিছু দেখলেন। পরে আমায় বললেন, তুই জানিস না তোর বাবা মা আজ তারকেশ্বর মন্দিরে গেছেন। বাবা দণ্ডি কেটে শিব বাবার পুজো করলেন। খুব সাত্ত্বিক মানুষ। পরের প্রশ্ন করলাম, মা, আমার বদলির কোনো খবর আছে? প্রশ্ন শুনে 2-3 মিনিট চুপ করে চিন্তা করে পরে উত্তরে বললেন, খুব তাড়াতাড়ি তুই বদলি হবি। দুটি প্রশ্নের উত্তরে মন খুশিতে ভরে উঠল। কালী মাকে শতকোটি প্রণাম জানিয়ে পূজারী ভদ্রলোককে কৃতজ্ঞতা জানিয়ে যথারীতি কর্মস্থলে ফিরে এলাম। কলকাতায় বাবাকে চিঠি লিখে সব জানালাম। আজ সেই পূজারী আর নেই, কঠিন ক্যান্সার তাকে কেড়ে নিয়েছে। মন্দিরের সেই ঐতিহ্য আজ লুপ্ত। শুনলে অবাক হবেন, আমি তার 2-3 মাসের মধ্যেই বর্ধমানে বদলি হয়ে চলে গেলাম। অঘটন আজও ঘটে। শরণাগত পরিবারের সবাইকে আন্তরিক ভালোবাসা জানিয়ে শেষ করলাম। ধন্যবাদ আনতে আপনাদের স্নেহধন্য অজিত কুমার রায়, বাঙুর অ্যাভিনিউ, কলকাতা 55। শেষ হলো অজিত কুমার রায়ের চিঠি। এর পরের চিঠিটি লিখেছেন মীনাক্ষী দেবনাথ। তার চিঠি পড়ব 92.7 বিগ এফএমে শরণাগত অনুষ্ঠানে গানের পর। মীনাক্ষী দেবনাথের চিঠি 92.7 বিগ এফএমে শরণাগত অনুষ্ঠানে পড়ি। এলো যে শীতের বেলা বরষ পরে, শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির ওই ডালে ডালে। কবিগুরুর এইসব গান জীবনে কতবার যে গেয়েছি তার ইয়ত্তা নেই। বহু মানুষের মতো এই শীতকালটা আমার কাছেও প্রিয়তম। বহু বছর আগের ছোটবেলায় ফিরে যাবার মতো বিষয় নির্বাচনের জন্য সৌমিত্রবাবু মহাশয়কে সবিশেষ ধন্যবাদ। আমার জ্ঞান হওয়া থেকে বড় হওয়ার পর মা যতদিন সক্ষম ছিলেন ততদিন শীতের প্রধান আকর্ষণ ছিল পৌষ পার্বণ উপলক্ষে প্রায় সারা পৌষ মাস ব্যাপী মায়ের হাতে তৈরি হরেক রকমের পিঠে, পুলি, পায়েস আর খেজুর রসে তৈরি সুস্বাদু ঝোলা গুড় খাওয়ার আয়োজন। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী মিলিয়ে অনেকে এই উৎসবে সামিল হতো। আগে শিক্ষাবর্ষ ছিল জানুয়ারি থেকে ডিসেম্বর। মোটামুটি নভেম্বরের 15-16 তারিখের মধ্যে বাৎসরিক পরীক্ষা শেষ হয়ে যেত। তারপর শীতের মধ্যে দুরু দুরু বুকে রেজাল্টটি হাতে পাওয়ার পর একদিকে যেমন নতুন ক্লাসে ওঠার আনন্দ, আর অন্যদিকে কোনো বিষয়ে কম মার্কস পেলে থাকতো বকুনি খাওয়ার ভয়। মাঝের এই সময় সহ সরস্বতী পুজো পর্যন্ত কি আনন্দে দিনগুলো চটপট পেরিয়ে যাওয়ার পরে ভারাক্রান্ত হয়ে যেত মন। আবার শীতের ছুটিতেই রোদে পিঠ দিয়ে চলত উলবোনা আর সেলাই শেখার ট্রেনিং। প্রতি বছর সকলের সঙ্গে হই হই করে বেড়াতে যেতাম চিড়িয়াখানা, জাদুঘর, প্ল্যানেটোরিয়াম, ভিক্টোরিয়া ইত্যাদি দর্শনীয় জায়গা ছাড়াও কাছের বা স্বল্প দূরের বিভিন্ন মন্দিরে। এরই সঙ্গে 2-একটা বনভোজন বা ফিস্ট তো লিস্টে থাকতই। ছেলেবেলার দিনগুলো নস্টালজিয়ার মতো ঘুরে ফিরে মনের কোণে উঁকি দিলে
অনাবিল আনন্দে মন ভরে যায়, আবার ভারাক্রান্ত হয় যারা আমার চারপাশ থেকে চিরদিনের মতো হারিয়ে গেছে তাদের জন্যে। নমস্কারান্তে, মীনাক্ষী দেবনাথ, পিকনিক গার্ডেন, 3rd লেন। এর পরের চিঠিটির দিকে যাব। 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে চিঠিটি লিখেছেন সুহাস চক্রবর্তী। গানের পর তার চিঠি। সুহাস চক্রবর্তীর চিঠি 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। বাইরে রোদ্দুরে পড়তে বসা। এই সময় রোদ্দুর ততটা কড়া হয় না। সন্ধেবেলায় কাঠ জ্বালিয়ে আগুন পোহানো খুব ভালো লাগতো। এই শীতে বিভিন্ন শাকসবজির প্রাচুর্য, বিভিন্ন প্রণালীতে রান্না খাবার খেতে খুব ভালো লাগতো। খাবারের কথা বলতে গিয়ে কিছু খাবারের উল্লেখ করছি। দুপুরবেলা পিঠে রোদ দিয়ে ভাজা পুঁটি মাছ, কাঁচা মূলো দিয়ে ভাত খাওয়া কি মজার ছিল। মা, মাসি, দিদিমা ও ঠাকুরমা বিভিন্ন ধরনের পিঠে পায়েস তৈরি করতেন। তার মধ্যে উল্লেখযোগ্য দুধ পিঠে, পাটিসাপটা, পুলি পিঠে ও চষির পায়েস। রাত্রিবেলা সকলে ওগুলো মজা করে খেতাম। সকালবেলায় খেজুর গাছ থেকে সংগ্রহ করা কাঁচা রস খেতে খুব ভালো লাগতো। এই প্রসঙ্গে কবির উক্তি উল্লেখ করছি। পৌষ মাসে খেজুর রসে পিঠে খাবার ঢং, শীতের সাজে রূপ কাহিনী মনে লাগায় রং। এই সময় মা বাবার সঙ্গে বেড়াতে যেতে খুবই ভালো লাগতো। সব বন্ধুদের সাথে বনভোজন যেন জীবনে অন্য মাত্রা এনে দিত। তাই পূর্বের ঘটনা সত্যি এই বয়সে ফিরে পেতে ইচ্ছে করে, কিন্তু তা সাধ্যাতীত। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির ওই ডালে ডালে। চিঠিটি লিখেছেন সুহাস চক্রবর্তী, রিষড়া, হুগলি থেকে। ভারী চমৎকার চমৎকার সব চিঠি এসেছে। এলো যে শীতের বেলা। এই প্রসঙ্গে আরো বেশ কিছু চিঠি রয়েছে দেখতে পেয়েছি, কিন্তু আমরা আপাতত এই কটা চিঠি তুলে নিয়েছি। এই কটা চিঠি আপনাদের পড়ে শোনাই, তারপরে আরো চিঠি তো আছেই, ক্রমশ সেগুলো প্রকাশ্য। এরপর সৌমিত্রা দাস, সল্টলেক থেকে 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। কিন্তু তার আগে তো একটু গান শুনে নেব। এবারে পড়ব সুমিত্রা দাসের চিঠি 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। এলো যে শীতের বেলা, বরষ পরে মনে একটা খুশির আমেজ জাগায় না? ভোরবেলা লেপ টেনে আরেকটু গুটিসুটি হওয়া, ঘুম চোখ খুলতেই চায় না। অ্যালার্ম বাজলে তাকে চুপ করিয়ে দেওয়া, কি তাই তো? শীতকাল জুড়ে শুধু আনন্দ। শীতকালের পিকনিক, বেড়াতে যাওয়া, বাগান জোড়া ফুলের মালা আর বইমেলা, আহা! আমার স্মৃতির ঝাঁপি কিন্তু অন্য কথা বলে। জীবনের অনেকটা সময় কেটেছে একটি পাহাড়ি শহরে। ভারী সুন্দর সে শহর, যার মাথায় কাঞ্চনজঙ্ঘার মুকুট মণি, ঘন নীলাকাশ, রাতে রোজ দেয়ালি, যা পর্যটককে চুম্বকের মতো আকর্ষণ করে। কিন্তু যারা সেখানকার স্থায়ী বসবাসকারী, তাদের কাছে শীতকাল বড় বেদনাদায়ক। দার্জিলিংয়ের শীতকাল, উফ! দীপাবলির পরেই শুরু হয় তীব্র হিমেল হাওয়া, যা ক্রমশ তীব্র থেকে তীব্রতর হতে থাকে। হাত পা নিজের বশে থাকে না, নাক কান ঠোঁট জমে নীল। সকালে জলে হাত দিলে আঙুল যেন অবশ। তড়িঘড়ি ইমার্শন হিটারের রড বালতিতে ডুবিয়ে দেওয়া। জানুয়ারি ফেব্রুয়ারি মাস তো ভয়ঙ্কর। সকালে জলের ট্যাঙ্কের তলায় কাঠ জ্বালিয়ে জল গরম করলে তবেই কলে জল আসবে। ট্যাঙ্কের জল জমে গেছে যে। সন্ধ্যা যত এগিয়ে আসতো, শীতের কামড় ততই প্রবল হতো। কাঠকয়লার আগুন, রুম হিটার সব ফেল। একটু আরাম হতো এই যা। প্রচন্ড ঠান্ডায় হাত পায়ের আঙুল ফুলে ফেটে যেত। একে বলে চিল ব্রেন। বার্ষিক পরীক্ষার সময় কলম যেন আর চলতো না। আগুনে হাত তেপে নিতে হতো মাঝে মাঝেই। পরীক্ষার পর 2.5 মাসের নিশ্চিন্ত ছুটি। বাঁচতাম। কাঁচের জানলা দিয়ে দোয়াতের কালি মাখা ঘন নীলাকাশ, রূপালী কাঞ্চনজঙ্ঘা,
উন্নতশীর পাইন বনের শোভা দেখতাম মোটা লেপের তলায় ঢুকে। সুমিত্রা দাসের এই চিঠিটি এসেছে সল্ট লেক থেকে। বড় ভালো চিঠি, বড় সুন্দর চিঠি, এবং শীতকাল বলতেই আমরা আমাদের চেনা জানা প্রকৃতির একটা ছবি তো দেখতে পাই। সুমিত্রা দাসের এই চিঠিটিতে কিন্তু দার্জিলিংয়ের একটা ছবি রয়েছে, যে ছবিটা সত্যি সত্যি বুঝতে পারা যায় ওখানকার মানুষ, গরিব মানুষ, পাহাড়ি মানুষ, তাদের আমরা সকলেই দেখেছি কোনো না কোনো সূত্রে। তাদের পক্ষে বড় কষ্টের, বড্ডই কষ্টের। এবার আমাদের শেষ চিঠিটি লিখেছেন রঞ্জন রায়, নড়িদানা, দক্ষিণ 24 পরগনা থেকে। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত, গানের পর রঞ্জন রায়। রঞ্জন রায়ের চিঠি পড়ছি, আজকের রবিবারের শরণাগতের শেষ চিঠি, 92.7 বিগ FM এ। আমি আপনাদের সৌমিত্র বসু। শুয়ে শুয়েই জানলা দিয়ে দেখা যায় পুকুর থেকে যেন ধোঁয়া উঠছে। সেই পুকুরে স্নান করে খালি গায়ে জোর গলায় স্তোত্র উচ্চারণ করতে করতে উঠে আসছে বাবা। এক্ষুনি হাঁক ডাক শুরু হয়ে যাবে, উঠে পড়ো বাবু, সকাল হয়ে গেছে। এক ঝটকায় গায়ের লেপটাকে উল্টে দিই, আজও হলো না। তার আগেই তড়াক করে লাফিয়ে নেমে গেছে ফুটকি, আমাদের বেড়ালটা। কোনোভাবেই ওকে লেপ চাপা দিতে পারি না। সোয়েটারের উপর ঘুমটা করে চাদর জড়িয়ে উঠোনে নামি। হারুন আলী রস নিয়ে এসেছে এক ভাঁড়, জিরেন কাঠের রস। ছাঁকনিতে ছেঁকে কাঁচের গ্লাসে এগিয়ে দেয়, খেয়ে ফেলি চোঁচো করে। উহু হু 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 কাঁপ ধরে যায় ভিতর অব্দি। রোদ্দুর কোথায়, রোদ্দুর? রান্নাঘরে কাঠের উনুনে মা জাল দিচ্ছে রস, গন্ধে ম করছে চারদিক। ওই গরম গুড়ে পাউরুটি চুবিয়ে, আহা অমৃত। পাটায় ধান ঝাড়ছে 4 জন মজুর, ঝরঝর করে ঝরে পড়ছে সোনার দানা। লোকগুলোর মুখ থেকে সাদা ধোঁয়া বেরোচ্ছে ফকাস ফকাস করে। আমিও মুখ সরু করে ধূমপানের কায়দায় ধোঁয়া বার করি। কাঠের জাপড়ি থেকে রোদ্দুরের ঝিকিমিকি এক আশ্চর্য ম্যাজিক। হাত পাতি, হাতের পাতায় ডিজাইনার আলো, হাত সরালেই দেয়ালে রোদের আলপনা। মিটসেফের ভেতর উঁকি মেরে দেখেনি কি এনেছে বাবা কাল রাত্রিরে। মোয়ার বাক্স, কমলা লেবু, পাটালি আনেনি? তোমার কি অর্ডার বাবা? মায়ের ফরমাইশ শোনার পর বাবার কৌতুক। ধুতির ওপর গলাবন্ধ কোট, গলায় মাফলার। এমন একটা গর্ব হয় আমার, কত বড় আমার বাবা। বাবা বেরিয়ে পড়ে, মনটা খারাপ হয়ে যায়। আজও তাহলে রাস মাঠে সার্কাস দেখতে যাওয়া হলো না। এবার নাকি খাঁচায় দুটো মোটর সাইকেল পাক দেবে। হাতি নাকি গণেশ পুজো করবে। বাবার তো শনিবার রোববার নেই। কবে সার্কাস দেখতে যাব বাবার সাথে? নড়িদানা থেকে লিখেছেন রঞ্জন রায়। এই চিঠিটিও বড় সুন্দর। দুজন বাবার কথা পেলাম, প্রথম চিঠিটিতে আর শেষ চিঠিতে। খুব মন খারাপ হয়ে গেল, কিন্তু এই মন খারাপের মধ্যেও একটা আনন্দ আছে। যারা চিঠি লিখলেন তারা সেই আনন্দ দিলেন তাদের সবকটি চিঠির মধ্যে দিয়ে। আমাকে তো দিলেনই, দিলেন আপনাদেরও। আপনারা বরাবরের মতো রবিবারের শরণাগতকে একটা উচ্চতায় নিয়ে গেলেন। আপনাদের অনেক ধন্যবাদ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় SG লিখতে হবে। আর আমাদের যে ফেসবুকের পাতাটি আছে তার নাম শরণাগত সৌমিত্র, SHARANAGATA, শরণাগত SOUMITRA, সৌমিত্র। রোববার শেষ, আবার নতুন একটা সপ্তাহের শুরু। ভালো থাকবেন সবাই, খুব ভালো থাকবেন।